আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আমার আজকের রেসিপি ফুলকপি আর ডিম দিয়া বাজি। এটা একটা মজার খানি আর ঝামেলার ছাড়া খুব সহজেই কিন্তু রান্না যায়। তো দেখো কিতা কিতা লাগে রাঁধতে। আমি এক বাটি ফুলকপি নিছি। ফুলকপিরে কাটিয়া বালা করে ধুইয়া রাখছি। যেহেতু বাজি পানি দিতাম নাই, ওটার লাগি ফুলকপিরে তোরা ছোট ছোট করে কাটিয়া রাখছি। আর লাগবো 2টা ডিম, লাগবো তেল, একটা পেঁয়াজ রে ফলিয়া রাখছি, লাগবো বাকর পাতা, কাঁচামরিচ, আধা চা চামচ হলুদের পাউডার, আধা চামচ থাকি আরও কম জিরা পাউডার, আর আধা চা চামচ লবণ। আমার তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিলাই না আর লবণও দিলাই না। লবণ আপনি আপনার আন্দাজ মতো দিবা, তখন ফুলকপি নিচে চাল নির্ভর করি, নাহলে কিন্তু বেশি দিব। আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি হলুদের গুঁড়া দিলাইব আর জিরা গুঁড়াও দিলাইব, আর কাটিয়ে রাখা কাঁচামরিচও দিলাইব। ভালো করে লাগিয়ে দিব। কাটিয়ে রাখা ফুলকপিও ছাড়ি দেব। ছাড়িয়া ভালো করে মশলা মিশিয়ে নিই। আর গুড়িয়া রাখি দেব, আর কম আঁচও জাল দেব। আমি 15 মিনিট ধরে মিডিয়াম আঁচও জাল দিলাম। আমি আর এক্সট্রা পানি দিছি না, ফুলকপিতে চূড়া চূড়া পানি বাড়িয়াও ভিজে যায়। আর 2-3 মিনিট পরে পরে লাড়িয়াও দিছি, নাইলে বাজি জ্বলি যাইব। লাড়িয়া দেব আর আবার গুঁড়িয়ে রাখে দেব। আরও 3 মিনিট পরে ফুলকপি লাড়িয়া দিব। আমার বাজি ভিজে গেছে। এখন আমি ডিম পাঞ্জা রাখছিলাম, ও ডিমে ভালো করে ফেটাই দিই। আর বাজির উপরই সারি দেব, সারিয়া লাড়িয়া দিম ভালো করে। ভালো করে সারিয়া ফুলকপির লগে মিশাই দেব। এখন আর গড়িয়া দিতাম নাই, আমি লাড়িয়া দিব ভালো করে।
লাড়িয়া দিমু আর আরও 2 মিনিট পরে খাটিয়া রাখা পাকড় পাতও দিলাইমু। লাড়িয়া বালা করে বাকড় পাতা আর ফুলকপি মিশাই লইমু। আর আড়াই 1 মিনিট পরে আমি নামাই দিতাম পারমু। আমার বাজি রেডি হয়ে গেছে। আমার বাজি রান্না শেষ হয়ে গেছে। আমি একটা প্লেটও তুলিয়া রাখছি। দেখো কা খুব সুন্দর হয়েছে আর খাইতেও খুব মজা হয়েছে। এটা গরম ভাত অথবা পরোটার লগে খাইতে খুবই ভালো লাগে। আপনারাও রান্ধিয়া খাইবা আর আমারে জানাইবা খিলা লাগছে। আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সবরে দেখবার লাগি।